হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 10th নভেম্বর 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো আজকে তোমাদের 6টার এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের পরে আজকে জিকে বুস্টারটা তোমাদের পাবলিশ হবে। জিকে বুস্টার 23 ফর WBPSI অ্যান্ড মেন্স এক্সাম। তোমরা 10টার সময় আজকে ম্যাথের লাইভ ক্লাসটাও পাবে, তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে সব লিঙ্ক শেয়ার করে দেবো। সায়েন্স জিকে লুসেন্টের ক্লাস আজকে থাকবে, সঞ্জীব স্যারের লাইভ রিজনিং ক্লাস আজকে থাকবে এবং ইংরাজিরও আজকে লাইভ ক্লাস তোমাদের থাকবে। সব কটা ক্লাসের লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, আমি ওখানে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর তোমাদের লাস্ট 6 মাসের যে পিডিএফ জানুয়ারি থেকে জুন কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনার করে বাংলাতে 6 মাসের আমি দিয়ে দিয়েছিলাম। তো এটা A4 সাইজেই রয়েছে, তোমরা চাইলে এটা প্রিন্ট করে পড়তে পারবে তোমাদের আপকামিং এক্সামের জন্য। এছাড়াও অক্টোবরের মান্থলি ম্যাগাজিনের পিডিএফও অলরেডি এটা পাবলিশ হয়ে গেছে, অনেক দিন আগেই আমি তোমাদের বলেছি। এগুলোর সব লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো কালেক্ট করতে পারবে। আদারওয়াইজ আমাদের সাথে আরও কানেক্টেড থাকার জন্য তোমরা ফেসবুক পেজ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল এবং ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট এগুলো জয়েন করতে পারো। আমাদের অ্যাপের লিঙ্কও রয়েছে ডিসক্রিপশন বক্সে, ওখানে মক টেস্টে তোমাদের স্ট্র্যাটেজিকের প্র্যাকটিস চলছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা রয়েছে, দেখো 2021 মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্স এটা কে জিতেছে? মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্স 2021 সম্প্রতি জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। একটু তোমাদের টাইপিং মিস্টেক হতে পারে এখানে, ম্যাক্স ভার্স্টাপেন অ্যাকচুয়ালি। প্রথম স্থানে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন, নেদারল্যান্ডের প্লেয়ার লুইস হ্যামিল্টন ইউনাইটেড কিংডম, আর সের্জিও পেরেজ মেক্সিকো রয়েছে থার্ড পজিশানে। সেকেন্ড পজিশানে লুইস হ্যামিল্টন এবং ফার্স্ট পজিশানে ম্যাক্স ভার্স্টাপেন। এখানে দেখো আমি তোমাদের 2021-এর ফর্মুলা ওয়ানের যে রেসগুলো হয়েছিল প্রত্যেকটার এখানে দিয়ে দিয়েছি, এবং তোমাদের এটা একটা স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দাও, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসলে এর বাইরে যাবে না। যেমন এমিলিয়া রোমাগনা ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স যেটা, এটা ম্যাক্স ভার্স্টাপেন, রেডবুল চালান ইনি নেদারল্যান্ডের প্লেয়ার। তো ম্যাক্স ভার্স্টাপেন আরও কতগুলো এখানে জিতেছে তোমরা দেখতে পাচ্ছ সবাই। মোনাকো গ্র্যান্ড প্রিক্স, ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রিক্স, স্টিরিয়ান গ্র্যান্ড প্রিক্স, অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স, বেলজিয়ান গ্র্যান্ড প্রিক্স, ডাচ গ্র্যান্ড প্রিক্স এগুলো জিতেছেন। এছাড়া তোমাদের লুইস হ্যামিল্টন পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স, বাহারিয়ান ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স, ইনি মার্সেডিস চালান, গ্রেট ব্রিটেনের প্লেয়ার, এবং ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সটাও জিতেছেন। কেমন তোমাদের এটা আসে এক্সামে? এছাড়া স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স তোমাদের জিজ্ঞাসা করা হয়, ফ্রেঞ্চ গ্র্যান্ড প্রিক্স জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে। রাশিয়ান গ্র্যান্ড প্রিক্স লুইস হ্যামিল্টন পেয়েছেন, আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স সার্জিও পেরেজ, হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স এস্তেবান ওকন, ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স ড্যানিয়েল রিকিয়ার্ডো, আর টার্কিশ গ্র্যান্ড প্রিক্স এটাও ভালতেরি বোটাস পেয়েছেন, ইনি মার্সেডিস চালান। এস্তেবান ওকন অ্যালপাইন রেনাল্ট চালান, ইনি ফ্রান্সের প্লেয়ার, এবং রেডবুল চালান সার্জিও পেরেজ মেক্সিকোর প্লেয়ার। নেক্সট চলে আসবো, সম্প্রতি কোন রাজ্য সরকার ই সরকার অ্যাপ লঞ্চ করেছে? ই সরকার নামে একটা সম্প্রতি অ্যাপ লঞ্চ করলো গুজরাট। গুজরাটের রাজধানী আমরা জানি গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল রয়েছেন, রাজ্যপাল আচার্য দেববরাট। প্রশাসনিক যে কাজকর্মগুলো মানে পলিটিক্যাল যত কাজকর্মগুলো রয়েছে সেগুলো এই অ্যাপের সাহায্যে করবে গুজরাট। কাগজবিহীন, দ্রুত এবং নাগরিকদের জন্য সহজ করার প্রচেষ্টায় গুজরাট সরকার এটা এই ই সরকার অ্যাপটা সম্প্রতি লঞ্চ করেছে। নেক্সট চলে আসবো, 2021 সালে কততম গোয়া মেরিটাইম কনক্লেভ শুরু হয়েছে? গোয়া মেরিটাইম কনক্লেভ 2021 স্টার্ট হলো, এটা তৃতীয়তম, এবং এটার ভারতীয় নৌবাহিনী 7 থেকে 9 নভেম্বর 2021 পর্যন্ত গোয়ার নাভাল ওয়ার কলেজ যেটা রয়েছে সেখানে এটা আয়োজন করেছে। কেমন? গোয়া মেরিটাইম কনক্লেভ 2021-এর থার্ড এডিশন। নৌবাহিনীর প্রধান এখন রয়েছেন কে? অ্যাডমিরাল করমবীর সিং। তো এই অ্যাডমিরাল করমবীর সিং এই কনক্লেভে মানে প্রেসিডেন্ট থাকবেন, সভাপতিত্ব করবেন। 2021 গোয়া মেরিটাইম কনক্লেভ জিএমসি থিম একটা রয়েছে, যেটা হচ্ছে মেরিটাইম সিকিউরিটি অ্যান্ড এমার্জিং নন ট্র্যাডিশনাল থ্রেটস, এ কেস ফর প্রোঅ্যাক্টিভ রোল ফর IOR নেভিস। 12টা ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশের নৌবাহিনীর প্রধান মানে মেরিটাইম ফোর্সের প্রধানরা এই কনক্লেভে অংশগ্রহণ করছেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, কমোরস, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মায়ানমার, সেশেলস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।
নেক্সট, অ্যান ইকোনমিস্ট অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড, এ পার্সোনাল জার্নি, এই বইটার লেখকে। এটা লিখেছেন শঙ্করাচার্য, বিখ্যাত অর্থনীতিবিদ এবং ভারত সরকারের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর শঙ্কর আচার্য অ্যান ইকোনমিস্ট অ্যান্ড অ্যাট হোমস অ্যান্ড অ্যাব্রড এ পার্সোনাল জার্নি নামে একটা নতুন বই লিখেছেন, যেটাতে ডক্টর শঙ্কর আচার্যের পেশাগত মানে প্রফেশনাল এবং পার্সোনাল কিছু লাইফের কথাবার্তা তুলে ধরা হয়েছে। নেক্সট চলে আসবো দ্য সিনেমা অফ সত্যজিৎ রায়, এই বইটার লেখককে। দ্য সিনেমা অফ সত্যজিৎ রায়, এটা ভাস্কর চট্টোপাধ্যায় লিখেছেন। পাবলিশড বাই ওয়েস্টল্যান্ড ডিটেলস, দ্য লাইফ অফ লেজেন্ডারি ইন্ডিয়ান ফিল্ম মেকার সত্যজিৎ রায়। বিখ্যাত কিছু বই যেমন ধরো 2016 পাতাঙ্গ, 2017 হিয়ার ফলস দ্য শ্যাডো এবং 2018 দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সেলি সিকুইরিয়া, এই বইগুলো কিন্তু ইনি লিখেছেন সম্প্রতি। নেক্সট চলে আসবো আমরা 2021 সালে অক্টোবর মাসে সরকার কত টাকা জিএসটি সংগ্রহ করেছে। এগুলো তোমাদের যে মাসে এক্সাম আছে সেই মাসের আগেরটা জেনে রাখা উচিত, বিশেষ করে ব্যাঙ্কিং এক্সামগুলোর ক্ষেত্রে বা এসএসসি এক্সামগুলোর ক্ষেত্রে। 1.30 লক্ষ কোটি টাকা 2021 সালে অক্টোবর মাসে সরকার কিন্তু জিএসটি হিসাবে সংগ্রহ করেছে। জানুয়ারি 2021-এ দেখো তোমরা এখানে দেখতে একটু ট্যালিটা বুঝতে পারবে, সেই কারণে তোমাদের এটা দিয়েছি। এখানে দেখো 1,19,847 কোটি টাকা, তারপরে 1,13,143 কোটি, তারপর প্রায় 1,24,000 মানে হাজার টাকা, 1,41,000, 1,02,000, 92,000, 1,16,000, 1,12,000 এবং 1,00,000 এখন 17। তো এখন মোটামুটি জানুয়ারির পজিশনে চলে এসছে আবার। নেক্সট চলে আসবো আমরা কোন ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম অনলাইন ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেনের জন্য সেফগার্ড নামে একটা টেকনাইজেশন সমাধান চালু করেছে, মানে টেকনোলজিক্যাল একটা সলিউশন এটা করেছে ফোনপে। ফোনপের সিইও সমীর নিগম, হেডকোয়ার্টার কর্ণাটকের বেঙ্গালুরুতে। কোন রাজ্য সরকার পূর্ব পশ্চিম খাসি পার্বত্য জেলা নামে একটা জেলা গঠনের অনুমোদন দিয়েছে? মেঘালয়। মেঘালয় রাজ্যের মন্ত্রিসভা ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস জেলা নামে নতুন একটা জেলা গঠনের অনুমোদন দিয়েছে। মাইরাং সিভিল মহকুমাকে আপগ্রেডিং করে নতুন জেলাটা গঠন করা হয়েছে। অ্যাকচুয়ালি মাইরাং সিভিল মহকুমা যেটা, সেটাকে আপগ্রেড করেই নতুন জেলাটার গঠন করা হয়েছে। এই মেঘালয়ের মুখ্যমন্ত্রী আমরা জানি কনরাড সাংমা, তো ইনি 10 নভেম্বর 2021-এ নতুন জেলাটার উদ্বোধন করবেন। তারিখটা এটা 10 নভেম্বর 2021। বর্তমানে মেঘালয় রাজ্যের মানে মেঘালয় জেলার সংখ্যা হবে কতগুলো? 12টা। নোট করে রাখবে, মেঘালয়ের রাজধানী শিলং, রাজ্যপাল সত্যপাল মালিক আর মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। নেক্সট 71st মানে হচ্ছে আমাদের 71তম ভারতীয় গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? সংকল্প গুপ্ত হয়েছেন 71তম ভারতীয় গ্র্যান্ডমাস্টার। সার্বিয়ার আরাঞ্জ জে লোভাক এ জিএম আস্ক 3 রাউন্ড রবিন ইভেন্টে 6.5 পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করেছে সংকল্প গুপ্তা। এর সাথেই ইনি ভারতের 71তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। ইনি মহারাষ্ট্রের বাসিন্দা। পিটিসি ইন্ডিয়ার চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হয়েছে? পিটিসির চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি রাজীব কুমার মিশ্র নিযুক্ত হয়েছেন। দীপক অমিতাভের স্থানে রাজীব কুমার মিশ্রকে পিটিসি ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে। এই পিটিসি ইন্ডিয়া লিমিটেডের মানে পূর্বে যেটা পাওয়ার ট্রেডিং কর্পোরেশন, পিটিসি মানে হচ্ছে পাওয়ার ট্রেডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটা নামটা পিটিসি ইন্ডিয়া লিমিটেড এখন। 1909 মানে 1999 সালে অর্থনৈতিক দক্ষতা এবং সরবরাহের নিরাপত্তা অর্জনের জন্য দেশে একটা প্রাণবন্ত বিদ্যুতের বাজার গড়ে তোলার জন্য এই পিটিসি ইন্ডিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেটা প্রতিষ্ঠা সাল তাহলে 1999 16 এপ্রিল হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসবো আগের দিনের হোমওয়ার্কের কোয়েশ্চেনগুলো, একটু বলছি মিলিয়ে নাও সবাই। ভারতের অ্যাটর্নি জেনারেল এখন রয়েছেন কে ভেনুগোপাল। সিডবির ডিরেক্টর রয়েছেন শিবাসু ব্রহ্মণিয়ান রামান। কোন অর্থনীতিবিদ দ্য পিস প্রাইজ অফ দ্য জার্মান বুক ট্রেড পুরস্কার জিতেছে? অমর্ত্য সেন। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এগুলো। 2027 সালে এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হবে? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ভারতের কোন রাজ্য প্রথম রাজ্য হিসাবে 100% এলপিজি কভারেজ রাজ্য হয়ে উঠেছে? ঝাড়খণ্ডের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের নামটা পরিবর্তন করে সম্প্রতি কী রাখা হয়েছে?
এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি ইম্পর্টেন্ট সব লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে ওগুলো অ্যাক্সেস করতে পারবে। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার কুইক রিভাইজ করে নেবো, যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। ফার্স্ট কোয়েশ্চেন, 2020 সালে তেনজিং নরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কারটা কে পেয়েছেন? প্রিয়াঙ্কা মোহিতে। কোন ব্যাংক পেনশনভোগীদের জন্য ভিডিও লাইভ সার্টিফিকেট সুবিধা চালু করলো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দেশের মধ্যে কোন রাজ্যে প্রথম বাঁশের তৈরি ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প তৈরি করা হয়েছে? ত্রিপুরা। সর্বকনিষ্ঠ বোলার হিসাবে কে টি-20-তে 400টি উইকেটের মালিক হয়েছেন? রশিদ খান। কোন ভারতীয় সঙ্গীতশিল্পী 2021 সালে নেলসন ম্যান্ডেলার নোবেল পিস প্রাইজের জন্য সম্মানসূচক ডক্টরেট ভূষিত হয়েছেন? আদিত্য নারায়ণ। নট জাস্ট ক্রিকেট, এ রিপোর্টার্স জার্নি বইটার লেখক কে? প্রদীপ ম্যাগাজিন। বন্ধন ব্যাংকের আসামের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? জুবিন গর্গ। কোন অভিনেতাকে 2021 মরণোত্তর বাসাবাস্ত্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে? পুনিত রাজকুমার। কোন কেন্দ্রীয় মন্ত্রী জম্মু কাশ্মীরে মারুসুদার নদীর উপর পাকালদুল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের উদ্বোধন করেছেন? আর কে সিং। আন্তর্জাতিক রেডিওলজি দিবস কবে পালন করা হয়? 8 নভেম্বর এটা পালন করা হয়, যেটার থিম ছিল 2021-এ ইন্টারভেনশনাল রেডিওলজি অ্যাক্টিভ কেয়ার ফর দ্য পেশেন্ট। এইগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। এর পরবর্তী ক্লাস তোমাদের জিকে বুস্টারের পাবলিশ হবে 8টার সময়। তোমরা চ্যানেলে একটু চোখ রাখবে। আমি জিকে বুস্টারের অলরেডি 22টা পার্ট তোমাদের করেছি। আপকামিং WBP মেন্স, এসআই এবং তোমাদের আপকামিং যত বাংলা মিডিয়ামে এক্সাম রয়েছে, যেমন এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো সব কটার জন্য এটা ফ্রুটফুল হবে। তোমরা জিকে বুস্টারে যে 1 থেকে 22 নম্বর ক্লাস, সেগুলোর দেখো প্লেলিস্ট পেয়ে যাবে। আমি তোমাদের এটা শিডিউল করে দিয়েছি, ওখান থেকে তোমরা আগেরগুলো দেখতে পারবে। নেক্সট ক্লাসটা তোমাদের 8টার সময় পাবলিশ হবে, কেমন? আর এগুলোর নোটিফিকেশান তোমাদের যদি পাওয়ার অসুবিধা হয়, তোমরা চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখলে পাবেই। ওটা ছাড়াও যদি অসুবিধা হয়, টেলিগ্রাম চ্যানেল আমাদের নলেজ অ্যাকাউন্টটা জয়েন করে রাখো। এই লোগোটা তোমরা দেখলে বুঝে যাবে টেলিগ্রাম চ্যানেল। ওই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক শেয়ার করে দেবো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস জয়েনও করতে পারবে, তোমাদের কোনো ক্লাস মিস যাবে না। থ্যাংক ইউ সো মাচ। ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার করতে ভুলবে না। নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে।